আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো কীভাবে কাজ করে এবং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করব। আশা করি অনেক কিছু আমরা এই ভিডিও থেকে শিখে নিতে পারবো, যা দিয়ে আমরা মার্কেটের বিষয়গুলো, মার্কেট কীভাবে চলে, মার্কেট চলার আগে কী ইঙ্গিত দেয়, বা মার্কেট আপ যাওয়ার আগে কী ইঙ্গিত দেয়, কোন ক্যান্ডেল দিয়ে ইঙ্গিত দেয়, ডাউন আসার আগে কোন ক্যান্ডেল দিয়ে ইঙ্গিত দেয়, আমরা সব কিছু কিন্তু জানতে পারবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখা লাগবে। তো আমি এইখানে আপনাদেরকে বোঝানোর জন্য একটা ইমেজ নিয়ে নিছি, যেটা হচ্ছে যেখানে আপনারা দেখতে পারতেছেন যে একটা বুলিশ ক্যান্ডেল আছে আর একটা হচ্ছে কি বিয়ারিশ ক্যান্ডেল আছে। তো এই জায়গাতে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই ক্যান্ডেলটা উপরের দিকে আপার উইক আছে, নিচের দিকে লোয়ার উইক, এবং এখানে দেখতে পারতেছেন যে একটা স্ট্রং বডি। তো এইখানে এই ক্যান্ডেলটা আমাদেরকে কি বোঝাচ্ছে যে নিচে যেই আমরা যে উইক বা শ্যাডোটা দেখতে পারতেছি, এইখানে যখন সেলাররা সেল করতে করতে ওভার সেল করে ফেলছে, এরপর বায়াররা অ্যাক্টিভ হওয়ার পর তাদের অ্যাকশানটা কিন্তু এখানে কি দেখিয়েছিল। তো এরপরে তারা কি করছে, একটা স্ট্রং বডি তৈরি করেছে, করার পরে এই পর্যন্ত কিন্তু আসছিল, এই আপার উইক পর্যন্ত। এখানে আবার সেলাররা অ্যাক্টিভ হয় সেল করতে করতে, মানে সেলারদের শক্তি দুই রকম থাকে। তো একটা হচ্ছে বডি দিয়ে শক্তি দেখায়, আর একটা হচ্ছে কি উইক দিয়ে শক্তি দেখায়। বায়ারদের ক্ষেত্রেও সেম। তো এখানে আসার পরে সেলাররা মোটামুটি অ্যাক্টিভ হয়, এবং এই যে উইকটুকু দেখতেছেন এতটুকু এখানে কি হয়েছিল, সেল হয়েছিল। তো এটা হচ্ছে এই ক্যান্ডেলের সাইকোলজি। তো আপনি যদি একটু সাইডে দেখেন যে একটা বুলিশ ক্যান্ডেল আছে, যে ক্যান্ডেলটার হাই উপরে, লো নিচে, এবং ওপেন লো এর কাছে, আর ক্লোজ হয়েছে হাইয়ের কাছে, এবং মাঝে একটা স্ট্রং বডি দেখতে পারতেছেন। তো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদেরকে কি বোঝাচ্ছে যে এই জায়গাতে বায়ার মোটামুটি স্ট্রং। এখানে আপনি যদি এই ক্যান্ডেলের কনফার্মেশন নিয়ে একটা এন্ট্রি ওপেন করেন, তাহলে আপনার এসএল বা স্টপ লস খুবই সীমিত হবে, এবং প্রফিট বা আর একটু ভালো হইতে পারে। তো এরপরে এই পাশে যেটা দেখতেছেন যে বিয়ারিশ ক্যান্ডেল স্টিক, তো আমরা জানি কি প্রত্যেকটা ক্যান্ডেলের হাই কিন্তু উপরেই হয়, লো নিচে হয়। হাই আর লো, মানে হাই হয় উপরে সবসময়, আর লো নিচে হয়। যেমনিভাবে একটা ছাদ উপরে হয়, ফ্লোর নিচে হয়। তো প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু সেম, কিন্তু এটার ওপেন ছিল নিচে, আর রেড ক্যান্ডেলের ওপেন হচ্ছে উপর থেকে। মানে এখানে আপনাকে বোঝাচ্ছে যে সেলার অ্যাক্টিভ আছে, বা কোন জায়গা থেকে অ্যাক্টিভ আছে এটা বোঝাচ্ছে। আর এখানে বোঝাচ্ছে যে বায়ার অ্যাক্টিভ আছে, কোন জায়গা থেকে আছে সেটা বোঝাচ্ছে। তাহলে এইখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, এরপরে স্ট্রং একটা বডি তৈরি করেছে, মানে সেল করেছে স্ট্রং সেল। এরপরে তারা এই জায়গাতে, মানে এই পর্যন্ত আসছিল, লো পর্যন্ত আসার পরে এখানে আবার বায়ার অ্যাক্টিভ হয়ে একটু শক্তি দেখাইছিল, যার কারণে এখানে একটা উইক তৈরি হয়েছে। এরপরে এখানে কি হয়েছে, ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। তো এর পরের ক্যান্ডেলটা কি হবে, এর পরের ক্যান্ডেলটা কিন্তু ডাউন হওয়ার চান্স সব থেকে বেশি। আমি আপনাদেরকে একটু যদি দেখাই যে ধরেন একটা ক্যান্ডেল এই জায়গা থেকে, এটা ধরেন একটা ক্যান্ডেল, এটা কি একটা ক্যান্ডেল, লক্ষ্য করেন এটা কি উইক বা শ্যাডো। আচ্ছা, এটা হচ্ছে কি উইক। তো ধরেন এই ক্যান্ডেলটা কি বিয়ারিশ ক্যান্ডেল। হ্যাঁ, তো যখন এই জায়গাতে সেলাররা সর্বপ্রথম এখান থেকে অ্যাক্টিভ হয়, মানে হাই থেকে অ্যাক্টিভ হয়ে লো পর্যন্ত আসছে, এরপরে এই জায়গাতে কি করেছে, ক্লোজ দিয়েছে, আর এখান থেকে তারা মূল সেলিংটা স্টার্ট করেছিল। তো এর পরের ক্যান্ডেলটা কিন্তু বেশিরভাগ সময় মার্কেটের সব থেকে, মানে বেশিরভাগ সময় এর পরের ক্যান্ডেলটা এই জায়গা থেকে কি হয়, ওপেন হয়। এই জায়গা থেকে একটু উপরে যাবে, যাওয়ার পরে আবার নিচের দিকে এরকম আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেলারদের সিস্টেম বা সেলারদের
বাই সেলিংয়ের সিস্টেম। তো এটা আপনি কিন্তু সুইংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি রেজাল্ট ভালো পাবেন সুইংয়ের ক্ষেত্রে কাজে লাগালে, সুইং বাই সুইং। তো এরপরে বায়ারদের কিন্তু সেম, বায়ারদের ক্ষেত্রে কি হবে, নিচে থেকে বাই শুরু হবে, এই পর্যন্ত যাবে, ওদের এইখানে ওপেন হবে, এইখানে কি হবে, ক্যান্ডেলটা ক্লোজ হবে, এবং নেক্সট যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা ওদের ক্ষেত্রে হবে হচ্ছে এই জায়গা থেকে, ঠিক আছে। তো এরপরে এখন এই যে জিনিসটা, এটা আপনার ভালো রেজাল্ট কোথায় দেখাবে, এটা ভালো রেজাল্ট দেখতে হলে অবশ্যই আপনাকে সুইং লো অথবা সুইং হাই আর ট্রেন্ড, এই দুইটা জিনিস সবসময় ফলো করতে হবে, ঠিক আছে। সুইং লো থেকে আপনাকে বাইং খুঁজতে হবে, সুইং হাই থেকে আপনাকে সেলিং খোঁজার জন্য চেষ্টা করতে হবে। তো আমি এই মার্কেটের সবথেকে গুরুত্বপূর্ণ 6টি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আপনাদেরকে শেখাবো, যা দ্বারা আপনারা কিন্তু মার্কেট থেকে সুন্দরভাবে যদি আপনারা বুঝে করেন বা একটু পরিশ্রম করেন তাহলে ভালো ভালো প্রফিট গেইন করতে পারবেন। তো আমি একটু যদি নিচে আসি, তো এই জায়গাতে আপনারা দেখতে পারতেছেন যে 6টা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমি যা আপনাদেরকে শেখাতে চাচ্ছি সেগুলো এখানে আছে। তো উপরে দেখতেছেন যে বিয়ারিশ রিজেকশন ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেল দ্বারা আমাদেরকে বোঝানো হয় মার্কেট সেলিং শেষ হয়ে গেছে, মানে বাইং শেষ হয়ে গেছে। আর নিচের যে ক্যান্ডেলগুলো আছে এইগুলো দ্বারা আমাদেরকে বোঝানো হয় কি সেলিং শেষ হয়ে গেছে, মার্কেটের সেল শেষ, এখন মার্কেট কন্টিনিউ উপরে যাবে। ধরেন মার্কেটে একটা ট্রেন্ড চলতেছিল, যে ট্রেন্ডটা কি কন্টিনিউ উপরে যাচ্ছে, হ্যাঁ এইভাবে কি উপরে যাচ্ছে। এখন এই যে জায়গা, এই মাথায় এই রিজেকশন ক্যান্ডেলগুলো আসবে, এগুলো এসে আমাদেরকে বোঝাবে কি যে এখানে বাইং শেষ, এখন এখান থেকে কি হবে, সেল হবে। তুমি সুতরাং যা নিচে থেকে বাই করেছিলে এখানে সেল দিয়ে দাও মার্কেটটা, এরপরে কি নিচে চলে আসবে, ঠিক আছে। এরপরে সেলিংয়ের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এরকমের, যে এই বাইংয়ের ক্ষেত্রে বাইংটা আসবে কোথা থেকে, দেখেন বাইংটা ধরেন এইভাবে একটা সুইং যাচ্ছিল, আসার পরে এইভাবে একটা সেলিং আসতেছিল, এই যে আমি এটা ড্র করেই দেখাই। ধরেন এইভাবে কি আসতেছিল, একটা সেলিং আসতেছিল, তো আসার পরে এই জায়গা থেকে একটা বাইং আসলো। তো এই যে বাইংটা আসলো, এই কিন্তু এই বাইং ফলটা আসার আগে এইখানে আপনি এই যে ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলোর কনফার্মেশন নিয়ে আপনি এই সুইং হাই পর্যন্ত টার্গেট নিতে পারবেন। আর এই যেই বাইংটা হয়েছিল এই জায়গা থেকে আপনি এই ক্যান্ডেলগুলোর কনফার্মেশন নিয়ে আপনি সুইং লো পর্যন্ত টার্গেট নিতে পারবেন বা প্রফিট নিতে পারবেন, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা বুঝছি। তো সর্বপ্রথম এখানে আমাদের যদি আমরা একটু ফলো করি, এখানে বিয়ারিশ রিজেকশন ক্যান্ডেলগুলো আছে। তো এই ক্যান্ডেলগুলো এই যে ডোজি, এরপরে কি শুটিং স্টার, এই ধরনের হ্যামার, ঠিক আছে, এই ক্যান্ডেলগুলো আমরা সব সময় কোথায় দেখতে পাবো, রেজিস্ট্রেশনসে দেখতে পাবো। তো ওইখানে আমরা এই ক্যান্ডেলের কনফার্মেশন নিয়ে সেল যেদিকে হয় মার্কেটে সেলিংয়ে আমরা প্রফিট করতে পারবো। তো এরপরে এইখানে দেখতেছেন যে ইভিনিং স্টার, তো এই ক্যান্ডেলটা কোথায় আসবে, যদি এখানে আসে তাহলে কি আপনি সেল করবেন মার্কেটে? না ভাই, যদি তাই করেন তাহলে আপনার যে পোর্টফোলিও আছে এটা অনেকটাই মানে লস হয়ে যাবে, আপনি প্যারার মধ্যে পড়ে যাবেন, কারণ ট্রেন্ডের বিপরীতে গিয়ে আপনি কখনোই ট্রেড করতে পারবেন না, করলেও ধ্বংস হবেন। মানে আপনি ধ্বংস হবেন, আপনার ফান্ড ধ্বংস হবে, যার মাধ্যমে আপনার এক সময় অনেক বড় লাইফে ইফেক্ট পড়বে, খারাপ ইফেক্ট। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। এরপরে এখানে দেখতেছেন যে বিয়ারিশ ইঙ্গালফিং, তো এইটা কোথায় হবে, অবশ্যই এটা রেজিস্ট্রেশনসের দিকে হওয়া লাগবে, তাহলে আপনি একটা কনফার্মেশন নিয়ে একটা সেলিং ফল ধরতে পারবেন। এরপরে যে বুলিশ ক্যান্ডেলগুলো আছে, বুলিশ রিজেকশন ক্যান্ডেল, এরপরে মর্নিং স্টার, শুটিং স্টার, তো এই ক্যান্ডেলগুলোকে আপনি সবসময় কোথায় দেখতে পাবেন, সুইং লোতে। সুইং লোতে যখন আসবে তখন আপনার প্রিভিয়াস যেই হাইটা থাকবে মার্কেটের, ধরেন এখান থেকে সেলিং হয়ে এ পর্যন্ত আসছিল, এদিকে একটা সাপোর্ট আছে, ওই সাপোর্টে বরাবর এসে কি করলো, মার্কেট একটা বুলিশ ইঙ্গালফিং দিল, তো আপনার ইজিলি টার্গেট হবে প্রিভিয়াস সুইংয়ের হাই পর্যন্ত, আপনার কি টার্গেট হবে। দেখেন আপনি এই সুইংয়ের হাই পর্যন্ত যদি আপনি টার্গেট নিতেন, ধরেন আপনার এই পর্যন্ত কি টার্গেট,
বাই করলেন কোথা থেকে, এই জায়গা থেকে বাই করে এখানে প্রফিট বুক করলেন। মার্কেট সামান্য একটু উপরে গেল, যাওয়ার পরে যারা সেল করতে চাইছিল এখান থেকে তাদের এসএল বা স্টপ লসগুলো নিয়ে মার্কেট নিচে চলে আসলো। তো আপনি শুধু একটা কনফার্মেশনের কারণে, আপনি সঠিক একটা টার্গেট নেওয়ার কারণে কিন্তু আপনি প্রফিট বুক করছেন। আর এই জায়গাতে যারা প্রফিট বুক করে নাই তারা কিন্তু বিগ একটা লস করে ফেলছে। তো এই জন্য সবসময় আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো দেখা প্রয়োজন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এই ক্যান্ডেলগুলো চার্টের মধ্যে দেখাবো যে আসলে এগুলা কাজ করে নাকি করে না। আমি এই তিনটা দিয়ে আগে আপনাদেরকে দেখাবো। এখানে বিয়ারিশ রিজেকশন ক্যান্ডেলগুলো এবং ইভিনিং স্টার এবং বিয়ারিশ ইনগালফিং। তো চলেন আমরা চার্টের ভিতরে যেয়ে দেখি প্রত্যেকটা বিষয়। তো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং কন্টিনিউ করবেন, অনেক কিছু শিখতে পারবেন যা আপনাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রয়োজন। আর শেখার পরে ভাই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনার এই শিক্ষাটা বেশি দিন টেকসই হবে না, ঠিক আছে? তো দেখেন এই জায়গাতে ট্রেডিং ভিউ কিন্তু কীভাবে ইউজ করবেন প্রত্যেকটা টুলস আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দিছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো এই জায়গাতে কি আছে, একটা রেজিস্ট্রেশনস আছে। এর পরের ভিডিওতে আমরা রেজিস্ট্রেশন, সাপোর্ট রেজিস্ট্রেশন সম্পর্কে জানব। তো এই রেজিস্ট্রেশনস থেকে যারা সেল করেছিল তারা কি কনফার্মেশন পাইছিল দেখেন। এই জায়গাতে একটা ইভিনিং স্টার, ঠিক আছে? এই যে আমরা যেই এখানে দেখে আসলাম, এইখানে আমরা যে দেখলাম এই যে, আচ্ছা এটা হবে কি বিয়ারিশ ইনগালফিং, ঠিক আছে? বিয়ারিশ ইনগালফিং প্যাটার্নটা এখানে কি আসছে, যে দেখেন বিয়ারিশ ইনগালফিং বলতে কি একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে একটা বিয়ারিশ ক্যান্ডেলে একদম খেয়ে ফেলবে বা গিলে ফেলবে, ঠিক আছে? তো দেখেন এইখানে এই জায়গাতে এই যে প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলের থেকে কি সেলিং ক্যান্ডেলটা বা সেলারদের যে ক্যান্ডেলটা আছে, ঠিক আছে, সেটা বড় না। উইক দিয়ে হোক বা বডি দিয়ে হোক, বডি দিয়ে হলে সুপার ডুপার মানে অনেক ভালো কনফার্মেশন, আর যদি উইক দিয়ে হয় একটু রিস্ক থাকে আর কি। তো দেখেন এটা কি বিয়ারিশ ইনগালফিং একটা প্যাটার্ন আপনাকে কোথায় দিচ্ছে, এই যে রেজিস্ট্রেশন প্রিভিয়াস যেখান থেকে আগের বার সেল হয়েছিল ওই জায়গাতে দিচ্ছে। তার মানে আপনি এখানে কনফার্মেশন পেয়ে গেছেন। তো আপনি কি করবেন, ইজিলি কনফার্মেশন পাওয়ার পরে যারা সেলিং মার্কেটে ট্রেড করে থাকে তারা এই যে সুইং লো, এই সুইং লো পর্যন্ত কি টার্গেট রাখতে পারে। তো যদি আপনি একটা ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন নিয়ে টার্গেট এই পর্যন্ত পান, তার মানে আপনার রেওয়ার্ড রেশিও মোটামুটি এসএলটা আপনি এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার উপরে রাখলেন। তো এন্ট্রিটা কোথায় করলেন, এই জায়গা করলেন, ঠিক আছে? এই যে, তো এখানে এন্ট্রি করে আপনি এই পর্যন্ত যদি টার্গেট নেন তাও আপনি প্রায় 1:2 টার্গেট পাচ্ছেন, ঠিক আছে? সেভ, এই টার্গেটটা কি আপনার একদমই সেভ। আর মানে আপনার $1 এখানে লস হলে আপনি $2 প্রফিট করবেন। তো এই জিনিসটা তো আমরা দেখলাম। এটা কি ছিল, বিয়ারিশ ইনগালফিং একটা ক্যান্ডেলের কনফার্মেশন নিয়ে আমরা এত বড় একটা মার্কেটে সেল দেখতে পেলাম। দেখেন কত বড় সেল, তাই না? অনেক বড় একটা সেল আসছে মার্কেটে। তো এই যে জায়গা থেকে আপনি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই জায়গা থেকে সেল নেওয়ার পরে এই জায়গা আসার পরে এই যে এটা তো সাপোর্ট, তাই না, মার্কেটের সুইং লো। তো এই জায়গায় কিন্তু আপনি বুলিশ যদি কোনো ক্যান্ডেল স্টিক কনফার্মেশন না পান তার মানে মার্কেটটা আরও ডাউন যাবে, ঠিক আছে? আবার এখানে যে এর সাপোর্ট ছিল সাপোর্টটাই ভেঙে ফেলছে। অর্থাৎ আপনি ধরেন একজন পিতা তার সন্তান, ঠিক আছে, তার সন্তানের জীবন থেকে যদি হারিয়ে যায় তার মানে কি হলো, ওই সন্তানের জীবনের সাপোর্টটা হারিয়ে গেছে, যে সাপোর্ট তার জন্য স্থায়ী ছিল। তো এই মার্কেটের জন্য কি এইটা ছিল স্থায়ী একটা সাপোর্ট। যখন এটা ভাঙছে দেখেন কি পরিমাণ মার্কেটে সেল আসছে। তা আমি যদি খালি একটু হোল্ডিং করতাম তাহলে সেলার যারা তারা দেখেন এই জায়গায় এসে একটা কনফার্মেশন পাইছে। কি কনফার্মেশন আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে তাহলে প্রায় 1:5 কাছাকাছি তারা কি একটা এইটুকু রিস্ক নিয়ে, মানে $1 রিস্ক নিয়ে তারা প্রায় $5 মতো প্রফিট পাচ্ছে। তো এইভাবেই ভাই আপনি যদি
ক্যান্ডেলস্টিক কনফার্মেশনগুলো সঠিক জায়গায় কাজে লাগাতে পারেন, আপনার জন্য অনেক অনেক ভালো হবে। ঠিক আছে, অনেক ভালো হবে, আপনি মার্কেটের ট্র্যাপ থেকে অন্তত কি বেঁচে যাবেন। তো এখন এই যে যেই ক্যান্ডেলটা এইখানে আসছিল রেজিস্ট্রেশনসে, তো এই ক্যান্ডেলটা যদি এখানে আসে আপনি কি সেলিং করবেন? অবশ্যই না ভাই, কারণ সেলিং করতে হলে এখানে করতে হবে, মাঝে করা যাবে না। বাইং করতে হলে সুইং লোর দিকে কনফার্মেশন খুঁজতে হবে। আপনি সুইং হাই থেকে যদি বাই করেন তাহলে তো আপনি লস করবেনই 100%। আর আপনি যদি সুইং লো থেকে সেল করেন, মানে সেল এন্টিটি করেন, তাহলে তো আপনি এখানেও ট্র্যাপে পড়ে নিজে ইচ্ছায় মানে লস করবেন শুধু শুধু। তো এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে কোথায় স্ট্রং সাপোর্ট আছে, কোথায় স্ট্রং রেজিস্ট্রেশনস আছে, ওইখানে মার্কেটে কী রিয়াকশন দেখাচ্ছে ওইটা দেখে এরপরে ওইখানে এন্ট্রি করলে আপনি 2 টাকা প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো এরপরে যখন মার্কেট এই পর্যন্ত আসছে, আসার পরে এই যে এখানে একটা মর্নিং স্টার দিয়েছে, ঠিক আছে, কিন্তু এটা স্ট্রং না। এটা কি স্ট্রং না? স্ট্রং কীভাবে হয়তো যদি এই যে যে সেলার ক্যান্ডেলটা আছে, এই যে যে সেলারদের ক্যান্ডেলটা প্রিভিয়াস বিগ বিগ সেলারদের যে ক্যান্ডেলটা আছে, এইটা যদি এটার এই গ্রিন ক্যান্ডেলটা যদি এর উপরে বডি ক্লোজ দিত তাহলে অবশ্যই কিন্তু মার্কেট কি এই পর্যন্ত আবার আসতো, এই পর্যন্ত আসতো, কারণ এখানে কনফার্মেশন আছে। তো এই কনফার্মেশনটা কি ভ্যালিড না, তার মানে আরও সেলিং হবে, সেলিং হয়েছে। এরপরে দেখেন আবার এই জায়গাতে এসে একটা কী দিছে আপনার ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিছে। তো এই ক্যান্ডেলস্টিকটা কি, এটা আমরা অবশ্যই এই ক্লাসের মধ্যে রাখি নাই, তবে এটা হচ্ছে কি আপনার বুলিশ হারামি বলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে। যাই হোক, আমরা এটা ভবিষ্যতে শিখবো ইনশাল্লাহ। তো এই ক্যান্ডেলদের বেশি একটা রিয়াকশন আমরা দেখতে পাই না, এই জন্য আমরা রিসার্চ করে এই কয়েনটা এই ক্লাসে রাখি নাই। তো এখানে যেগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে বিগ সেলিং এবং বিগ বাইংয়ে, মানে সবথেকে বেশি ভ্যালিড মার্কেটে যেগুলো হয় সেগুলো আমি রাখছি 6টি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো দেখেন এই জায়গাতে যদি আপনি খেয়াল করেন, এটা একটা কি প্রিভিয়াস রেজিস্ট্রেশনস। তো এই রেজিস্ট্রেশনসে যখন মার্কেট এখান থেকে আবার ব্যাক আসছে, আসার পর এই জায়গাতে মার্কেট কি করছে, একটা স্ট্রং আপনার রিজেকশন ক্যান্ডেল দিয়েছে, অর্থাৎ শুটিং স্টার। যদি ভালো করে খেয়াল করেন এখানে কি আছে, একটা শুটিং স্টার। তো এটা কোথায় হয়েছে, এই শুটিং স্টারটা কোথায় হয়েছে, রেজিস্ট্রেশনসে। তার মানে এখানে সেল হবে এবং টার্গেট কোন পর্যন্ত, এখানে সেল হবে এবং টার্গেট এই যে প্রিভিয়াস সুইং পর্যন্ত। দেখেন আসছে, মার্কেট আসছে। তো এইভাবে আপনাকে ভ্যালিড এই রিজেকশন ক্যান্ডেলগুলো ভ্যালিডভাবে কাজ করে কোথায়, রেজিস্ট্রেশনসে, এবং বুলিশ ক্যান্ডেলগুলো কাজ করে কোথায়, সাপোর্টে। তো দেখেন এখন কিন্তু মার্কেটে সেলিংই চলতেছে। তো আপনি শুধু যখন মার্কেটের ট্রেন্ডটা বিয়ারিশ, তখন আপনি শুধু বিয়ারিশ ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন নিয়ে ভালো ভালো শিকার করতে পারবেন, হান্ট করতে পারবেন। ঠিক আছে, তো এই দেখেন আবার এই রেজিস্ট্রেশনসে যখন আসছে আবার সেল হয়েছে প্রিভিয়াস সুইং পর্যন্ত। তো এই জায়গা থেকে দেখেন যে বাই হয়েছিল না। তো আপনারা যদি আমি দেখাই এই জায়গা, ঠিক আছে, তো এই যে এইটা কিন্তু একটা সাপোর্ট ছিল, এটা কি ছিল, সাপোর্ট ছিল। তো এটা ব্রেক করছে এই সাপোর্টের উপরে, এই যে সাপোর্টটা ছিল এখান থেকে একটু বাইং হয়েছিল, তো এখান থেকেও বাই হয়েছে, কিন্তু সেলাররা মোটামুটি অ্যাক্টিভ হয়েছিল, বাট ভালো সেলিং করতে পারে না। মানে মার্কেট একটা সময় কি সেল করতে 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 ওভার সেলিংয়ে চলে আসে, তো তখনই ক্যান্ডেলস্টিক কনফার্মেশনগুলো দেয়। তো আপনি শুধু ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্রেশনসগুলো ড্র করে বসে থাকবেন। আমি অবশ্যই সাপোর্ট রেজিস্ট্রেশনসের উপর আপনাদেরকে ভিডিও দিব প্র্যাকটিক্যালি, তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন এই জায়গাতে আসার পরে মার্কেট কি করেছে, এই ট্রেন লাইনটা বা এই লাইনটা কী করেছে, ব্রেক করছে এবং স্ট্রং ক্যান্ডেল করতেছে। মানে স্ট্রং ক্যান্ডেলগুলো মার্কেটে কি বোঝায়, যে ভালো ভলিউম আছে, এটাই বোঝায়। ঠিক আছে, তো এই জায়গাতে যদি আপনি দেখেন এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা আপনারে একটা সাপোর্টে, তাই না, এই যে কি একটা সাপোর্ট, এই সাপোর্ট থেকে কি হয়েছিল, বাইং হয়েছিল না, এই যে বাইং ফল হয়েছে। তো এই জায়গায় সে যখন আবার এই ক্যান্ডেলটা করছে বুলিশ ইঙ্গালফিং, ঠিক আছে, এটা কি বুলিশ ইঙ্গালফিং, মানে একটা রেড ক্যান্ডেলরে বিগ একটা ক্যান্ডেল যেটা বায়ারদের এই রেড ক্যান্ডেলটা খেয়ে ফেলছে।
তো আপনি এখান থেকে যদি এন্ট্রি করতেন, আপনার এই সেলটা থাকতো এই যে সাপোর্ট, এই সাপোর্টের নিচে টার্গেট ইজিলি এই রেজিস্ট্রেশনসে। তো দেখেন এই রেজিস্ট্রেশনসে আসার পর আবার এখানে কি করেছে মার্কেট, একটা আপনার বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি করে মার্কেটটাকে আবার সেলিং করছে। তো এই যে যেখান থেকে বাইং হয়েছিল সেই পর্যন্ত আসছে, মানে আপনি টিপি ইজিলি এই পর্যন্ত রাখতে পারেন, তো ভালো রেওয়ার্ড রেশিও কিন্তু আপনি পাচ্ছেন। তো যখন এই সাপোর্ট এই রেজিস্ট্রেশনসটাকে স্ট্রংভাবে ব্রেক করবে তখন কিন্তু আর এখানে সেলিং ভ্যালিড না, এখানে বাইং ভ্যালিড। ঠিক আছে, মানে আপনার রেজিস্ট্রেশন যখন স্ট্রংভাবে ব্রেক করবে তখন ওই মার্কেটে আর সেলিং কখনোই আপনি খুঁজবেন না। আর যখন কোনো মার্কেট সাপোর্টকে স্ট্রংভাবে ব্রেক করবে তখন ওইখানে আপনি বাইং খুঁজবেন না। ঠিক আছে, জিনিসগুলো খেয়াল রাখবেন। তো আমরা মোটামুটি এখান থেকে ইনগালফিংয়ের যেই প্যাটার্নগুলো ছিল ওগুলো শিখছি। এরপরে আমরা শুটিং স্টারের কাজটা দেখছি। এখন আমরা দেখব হচ্ছে কি এই জায়গাতে দেখেন আপনারা হ্যামার যেই ক্যান্ডেলটা আছে, ঠিক আছে, ইনডিসিশন ক্যান্ডেল, হ্যামার। তো এই ক্যান্ডেলগুলোর কাজ আপনাদেরকে অবশ্যই শিখতে হবে। এই যে ডোজিগুলা রিজেকশন ডোজি, এই যে দেখেন এই জায়গা থেকে কিন্তু এটা আগে বলে দিচ্ছে যে মার্কেটটা নিচে যাবে। এই রিজেকশনগুলো কী বলে, মার্কেটটা নিচে যাবে। তো আমরা কিন্তু এই ক্যান্ডেলগুলারই কাজ শিখতেছি, তাই না? তো এরপরে দেখেন এই জায়গা থেকে যে মার্কেটটা উপরে গেছে, এই যে একটা আপ গেছে, তো এই জায়গাতে কি করছিল মার্কেট, এই জায়গাতে মার্কেট একটা ক্যান্ডেল স্টিক কনফার্মেশন দিছিল। এই যে ব্রেকআউটটা হয়েছে এটা ছিল কি রেজিস্ট্রেশনস। এই রেজিস্ট্রেশনস ব্রেক করে নিচের দিক থেকে একটু লিকুইডিটি নিয়ে এখানে একটা ইনডিসিশন ক্যান্ডেল তৈরি করেছে। তার মানে মার্কেট বলতেছে যে প্রিভিয়াস যে সুইংটা আছে এই সুইংয়ের সমান আরেকটা সুইং এখান থেকে তৈরি হবে। তো আপনি ইজিলি যে প্রাইস আছে, এই যে প্রাইস রেঞ্জের এটা নেবেন, এই সুইং থেকে এই সুইং পর্যন্ত ধরবেন। এটা কিন্তু আমি টার্গেট দেখাচ্ছি। তো এইটা এনে এই ক্যান্ডেলের মাথার উপর বসাই দেবেন। এই ক্যান্ডেলটা আপনার কনফার্মেশন। দেখেন আপনার টার্গেট ফিল আপ হয়েছে, এই যে টার্গেটটা কিন্তু ফিল আপ হয়েছে। এবং এই জায়গাতে আপনি দেখতেছেন যে একটা কি ক্যান্ডেল দিয়েছে, এটা কনফার্মেশন কী দিয়েছে বলতে পারবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদিও আমি ভিডিওতে দেখাই দিচ্ছি, এরপরে আপনাদের শেখার অনেক কিছু আছে। তো এইখানে যে ক্যান্ডেলটা আছে আমি আপনাদেরকে একটু উপরে নিয়ে দেখিয়ে নিয়ে আসি, তাহলে আপনারা ভালোভাবে বুঝবেন। এই যে দেখেন ওই জায়গাতে কিন্তু এই ইভিনিং স্টারটা দেশে কোথায় আপনার রেজিস্ট্রেশনসের উপরে আসছে, তাই না? এই যে দেখেন রেজিস্ট্রেশনসে আপনার এটা আসছে। এই যে দেখেন এখানে কিন্তু আমি যদি একটা হরিজন্টাল লাইন ড্র করি, হরিজন্টাল লাইন যদি আমি ড্র করি এখানে, তাহলে অবশ্যই দেখতে পারবো যে পিছনে একটা ভ্যালিড সেলিং আছে। ঠিক আছে, পিছনে কি আছে, একটা ভ্যালিড সেলিং আছে। তারপর আমাদেরকে এই ভ্যালিড সেলিং এসে কনফার্মেশন দিচ্ছিল। এই যে দেখেন এটা কি ইভিনিং স্টার, এই যে এই ইভিনিং স্টারটা আমাদেরকে বলতেছিল। এরপরে এখানে আবার শুটিং স্টারও আছে। তো আমরা সব কিছু কিন্তু এখানে দেখতে পারতেছি। তো এইগুলো মিলে কনফার্মেশন নিয়ে আমরা সেল করতাম যদি, তাহলে টার্গেট আমাদের ইজিলি এ পর্যন্ত হতো। এইখানে এসে কিন্তু আবার বুলিশ ক্যান্ডেল দিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছে, যে প্রিভিয়াস হাই। তো সবসময় আমাদের টার্গেট বাইংয়ের ক্ষেত্রে প্রিভিয়াস হাই হবে, সেলিংয়ের ক্ষেত্রে টার্গেট হবে কি প্রিভিয়াস লো। এটা আমরা সবসময় খেয়াল রাখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমি আপনাদেরকে সব কিছু সুন্দরভাবে বোঝাতে পেরেছি, এবং আগামী ভিডিওগুলোতে আপনাদেরকে যেন আরও প্রপারলি সুন্দরভাবে বোঝাতে পারি। তো আপনারা সবসময় পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। আপনাদের ভালোবাসা পেলে সামনে আপনাদেরকে এমন জিনিস শিখিয়ে দেব যে আপনাদের টাকা খরচ করে অন্তত শিখতে হবে না। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।